হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর লেসন 7 টম লুজেস আ টুথ এই টেক্সটির এক্সারসাইজগুলো সলিউশন করব। তো চলো শুরু করি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে 4টে করে অপশান দেওয়া রয়েছে, 4টে করে আনসার দেওয়া রয়েছে এবং তার মধ্যে থেকে সঠিক আনসারটা বেছে নিয়ে রাইট চিহ্ন দিতে হবে। ফার্স্ট কোশ্চেন, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ সানডে, মন্ডে, থার্সডে, স্যাটারডে। তো আনসার হবে কি? আনসার হবে মন্ডে, বি। সেকেন্ড কোশ্চেন, if Aunt Polly was to know that Tom had a loose tooth, she would A. Call a doctor, B. Bring him some medicines, C. Surely pull it out, D. Tell him to rest. And the right answer is she surely pull it out. Number 3, Tom drew his sore toe from under the A. seat, B. blanket, C. pillow, D. mosquito net. And the answer is A. seat. Number 4, Sid flew down the stairs to call A. the doctor, B. Mary, C. the nurse, D. Aunt Polly. And the answer is D. Aunt Polly. Number 5, the thread that Mary got Aunt Polly was made of A. cotton, B. jute, C. silk, D. wool. And the answer is C. silk. Exercise 2, answer the following questions within 15 words. 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1, which one of Tom's tooth had come loose? টমের কোন দাঁতটা নড়ে গিয়েছিল? তো আনসার কী হবে? যে one of Tom's upper front teeth had come loose. টমের ওপরের সামনের দাঁতগুলো যেগুলো ছিল, ওপরের মাড়ির যে সামনের দাঁতগুলো ছিল তার মধ্যে একটা দাঁত আলাদা হয়েছিল। তো কী বললাম? one of Tom's upper front teeth had come loose. Second question, how are Sid and Mary related to Tom? Sid এবং মেরি সঙ্গে টমের কী সম্পর্ক ছিল? আনসার কী হবে? আনসার হবে Sid is Tom's brother and Mary is Tom's cousin. Number 3, why did Tom ask Sid not to stir him? কেন টম সিডকে বারণ করেছিল যে তাকে যেন না নাড়ায়? কেন বারণ করেছিল আমরা জানি, কারণ টম প্রিটেন্ড করেছিল, ভান করেছিল যে সে অসুস্থ এবং তাকে যদি নাড়া দেওয়া হয় তাহলে সে যেন মারা যেতে পারে। তাহলে সেটাকে আমরা গুছিয়ে কী লিখব? যে টম asked Sid not to stir him because he pretended to be seriously ill and the stirring of Sid might kill him. এটা গেল নাম্বার 3। নাম্বার 4, why did Tom pretend that his toe was paining? কেন টম ভান করেছিল যে তার পায়ের বুড়ো আঙুলে যন্ত্রণা হচ্ছিল? আনসার হবে Tom pretended that his toe was paining because he did not want to go to school. বা আবার বলতে পারি এভাবে যে Tom pretended that his toe was paining to avoid going to school. ঠিক আছে, দুরকমভাবে বলে দিলাম, যার যেটা সুবিধা হবে সে সেটা ইউজ করতে পারো। আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলির 25টি শব্দের মধ্যে উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর? একজন ডক্টরের কাছ থেকে শোনা কী কথা টমের মনে পড়েছিল? অ্যান্সার কী হবে? Tom remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and this might make him lose a finger. Tom remembered, টমের মনে পড়েছিল, হিয়ারিং ফ্রম আ ডক্টর, একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল, দ্যাট আ সার্টেন এলমেন্ট, কী শুনেছিল? যে একটা বিশেষ রোগ, এলমেন্ট মানে একটা বিশেষ রোগ, কুড লে আপ আ পেশেন্ট, একটা
একটা পেশেন্টকে, একটা রোগীকে শুইয়ে রাখতে পারে ফর 3 days, 3 দিনের জন্য, অ্যান্ড দিস মাইট মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং 3 দিন পরে হয়তো সেই মানুষটার একটা আঙুল নষ্ট হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। বোঝা গেল আনসারটা? সেকেন্ড কোশ্চেন, হাউ ডিড আন্ট পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? টম মারা যাচ্ছে এই খবরটা শোনার পরে আন্ট পলির কী রিয়াকশান হয়েছিল, কী প্রতিক্রিয়া হয়েছিল? আনসার, আন্ট পলি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড কুড নট বিলিভ হোয়াট সিড টোল্ড হার, বাট she was at the same time became nervous as her face lost color and her lips were trembling. Aunt Polly was surprised. Aunt Polly বিস্মিত হয়ে গেছিলেন, and could not believe, এবং এটা বিশ্বাস করতে পারছিলেন না, what she told her, যেটা সিড তাকে বলেছিল, but she was at the same time became nervous, কিন্তু একই সঙ্গে তিনি নার্ভাস হয়ে গেছিলেন, কেননা as her face lost color, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল, অ্যান্ড হার লিপস ওয়্যার ট্রেমলিং, তার ঠোঁটগুলো কাঁপছিল। নাম্বার 3, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট? কীভাবে টমের সেই নড়বড়ে দাঁতটাকে তুলে ফেলা হয়েছিল? আনসার, টমস লুজ টুথ ওয়াজ টেকেন আউট উইথ দ্য হেল্প অফ এ সিল্ক থ্রেড। আন্ট পলি fastened one end of the silk thread with the tooth and the other end with the bedpost and pulled it out to extricate the tooth. Tom's loose tooth was taken out. কীভাবে? টমের যে দাঁতটা নড়ছিল সেটাকে তুলে ফেলা হয়েছিল উইথ দ্য হেল্প অফ এ সিল্ক থ্রেড, একটা রেশমের সুতোর সাহায্যে। আন্ট পলি ফ্যাশন ওয়ান এন্ড, ফ্যাশন মানে আমি বলেছিলাম বেঁধে দেওয়া। আন্ট পলি কী করেছিলেন না, ওই সুতোর একটা প্রান্ত বেঁধে দিয়েছিলেন কোথায়? উইথ দ্য টুথ, উইথ দ্য টমস টুথ, ওই টমের যে দাঁতটা নড়ছিল সেই দাঁতে বেঁধে দিয়েছিলেন, অ্যান্ড দ্য আদার এন্ড উইথ দ্য বেড পোস্ট, এবং অন্য প্রান্তটা বেঁধে দিয়েছিলেন বেড পোস্ট মানে খাটের যে পোস্টগুলো ছিল বা যে থাম্বাগুলো ছিল, অ্যান্ড পুলড ইট টু এক্সট্রিকেট দ্য টুথ, এবং একটা জোরে টান মেরেছিলেন যাতে করে দাঁতটা তুলে চলে আসে, মানে তুলে ফেলতে পারেন, যাতে এক্সট্রিকেট মানে তুলে ফেলা। ঠিক আছে, নেক্সট এক্সারসাইজ, এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। নির্দেশ অনুসারে বাক্যগুলোকে পরিবর্তন করো। নাম্বার 1, রফিক ওয়াজ রানিং ফাস্ট। রফিক জোরে দৌড়াচ্ছিল। কী করতে বলেছে? চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে বলেছে। আনসার কী হবে? ওয়াজ নট রফিক রানিং ফাস্ট? রফিক কি জোরে দৌড়াচ্ছিল না? দেখো উত্তরে কিন্তু সেই প্রশ্নের যে লাইনটা দেওয়া রয়েছে সেটাই আসবে যে হ্যাঁ, রফিক ওয়াজ রানিং ফাস্ট। নাম্বার 2, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্টস। ছেলেটি ওই রোমহর্ষক যে ঘটনাটি সেটি কখনো ভুলবে না। কী করতে বলেছে? চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে বলেছে, পরিবর্তন করতে বলেছে। মানে এই যে সেন্টেন্সটাতে কোশ্চেনের নেভার ফরগেট দেওয়া রয়েছে, এই নেভার বা না বাচক যে শব্দটা রয়েছে এই শব্দটাকে তুলে দিতে হবে। কিভাবে তুলব? এমনভাবে তুলতে হবে যেন বাক্যের অর্থের পরিবর্তন না হয়। দেখো উত্তরটা যদি আমি এরকম বলি, দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্টস। ছেলেটি সবসময় মনে রাখবে সেই রোমহর্ষক ঘটনাটি। তাহলে ছেলেটি সবসময় মনে রাখবে সেই রোমহর্ষক ঘটনাটি, বা ছেলেটি কখনোই ভুলবে না সেই রোমহর্ষক ঘটনাটি। দেখো দুটো সেন্টেন্সেরই কিন্তু মানে একই। তাহলে অর্থকে অপরিবর্তিত রেখে যখন আমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করছি তখন এগুলোর উত্তরগুলো ঠিক চলে আসবে। নাম্বার 3, উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। গত সন্ধ্যায় আমাদের চমৎকার সময় কেটেছে। চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্যে পরিবর্তন করতে বলেছে। অ্যান্সার হবে কি? হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। গত সন্ধ্যায় আমাদের কি চমৎকার সময়ই না কেটেছে। নাম্বার 4, হি লাভস টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে ভালোবাসে। চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে বলেছে। আনসার কী হবে? ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল? সে কি ফুটবল খেলতে ভালোবাসে না? হলো। নাম্বার 5, রিনা ট্রাইড অল হার প্ল্যানস। রিনা তার সমস্ত পরিকল্পনাগুলো চেষ্টা করে দেখেছিল।
চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। অ্যান্সার কী হবে? রিনা লেফট নান অফ হার প্ল্যানস আনট্রাইড। রিনা কোনো পরিকল্পনায় চেষ্টা না করে ছাড়েনি। নাম্বার 6, শাট দ্য ডোর রবিন। দরজাটা বন্ধ করে দাও রবিন। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন করতে বলেছে। কি হবে? রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর। রবিনকে দরজাটা বন্ধ করতে বলা হচ্ছে। বোঝা গেল? এক্সারসাইজ 5, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে একটা ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে সুটেবল যেটা ফ্রেজাল ভার্ব যেটা যেখানে বসবে সেই ফ্রেজাল ভার্বটা খুঁজে নিয়ে আন্ডারলাইন ওয়ার্ডসগুলোর সাথে এক্সচেঞ্জ করে বসাতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ওয়ার্ডস ওয়ার্স নেসেসারি। যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমাদের ফ্রেজাল ভার্বের ফর্ম বা টেন্সের ফর্মটা চেঞ্জ করতে হবে। দের ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। লিস্টে একটা ফ্রেজাল ভার্ব এক্সট্রা দেওয়া রয়েছে। এবার চলো দেখে নিই কোশ্চেনগুলো কী রয়েছে। দ্য এনিমি সারেন্ডার উইথাউট আ ফাইট। শত্রুপক্ষ কোনো যুদ্ধ ছাড়াই নতি স্বীকার করেছিল। সারেন্ডারের নিচে আন্ডারলাইন করা আছে, সারেন্ডার মানে নতি স্বীকার করা। দেখো নিচের ফ্রেজাল ভার্বের যে লিস্ট দেওয়া রয়েছে কী কী আছে? লুক ইনটু, মেক আউট, লুক ফর, কাম রাউন্ড, গিভ ইন, কল আপ। এর মধ্যে কোনটা হবে? গিভ ইন। গিভ ইন মানে সারেন্ডার। তাহলে আনসার কী হবে? দ্য এনিমি গেভ ইন উইথাউট আ ফাইট। বোঝা গেল? গিভ ইন আমি ইউজ করলাম না, কারণ কি এটা ফার্স্ট টেন্স আছে সারেন্ডার, সেই জন্য গিভটাকে চেঞ্জ করে আমি গেভ করেছি। নাম্বার 2, দ্য চাইল্ড রিকভার ইন আ মান্থ। শিশুটি 1 মাসের মধ্যে সেরে গেছিল। অ্যান্সার হবে কি? দ্য চাইল্ড কেম রাউন্ড ইন আ মান্থ। রিকভার্ড জায়গায় কেম রাউন্ড ফ্রেজাল ভার্ব ইউজ করলাম। নাম্বার 3, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। পুলিশ বিষয়টি তদন্ত করেছিল। ইনভেস্টিগেটেড ফ্রেজাল ভার্ব লিস্টে রয়েছে লুক ইনটু, সেই জন্য অ্যান্সারটা হবে দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস। নাম্বার 4, পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। পূজা বুঝতে পেরেছিল তার বোন কী বলেছিল। আন্ডারস্ট্যান্ডের নিচে আন্ডারলাইন করা আছে। আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কী আছে এখানে? মেক আউট। তাহলে পূজা কুড মেক আউট হোয়াট হার সিস্টার সেড। নাম্বার 5, দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। বৃদ্ধ মানুষটি তার শৈশবের অভিজ্ঞতাগুলো মনে করতে পারেননি। রিমেম্বারের নিচে আন্ডারলাইন করা আছে। রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কী আছে? রিমেম্বারের ফ্রেজাল ভার্ব রয়েছে কল আপ। তাহলে কী হবে অ্যান্সার? দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। হয়ে গেল। লাস্ট এক্সারসাইজে রয়েছে এক্সারসাইজ 6, একটা নিউজপেপার রিপোর্ট রাইটিং, এবং সেটা রয়েছে রাইট আ নিউজপেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, এবং সেখানে হিন্ট দেওয়া রয়েছে রোড অ্যাক্সিডেন্টের উপরে 100টা ওয়ার্ডস নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে। হিন্টস দেওয়া রয়েছে, তোমরা এটা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো আমাকে জানাবে, আমি নেক্সট ক্লাসে এই রিপোর্টটার একটা স্যাম্পল কপি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? এছাড়াও কোভিড-19 আউটব্রেকের উপরে একটা রিপোর্ট আমি লিখে দিয়েছি, তোমরা এই চ্যানেলে দেখে নিতে পারো। সেটাকে ফলো করে করে তোমরা এই রিপোর্টটাও লিখে নিতে পারো। আর যদি না পারো তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।